কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানের থেকে পলায়ন করবে। কেন কেন? তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার নেকি এবং বদি, সওয়াব এবং পাপ, আমল এবং বদ আমল ওজন করবে, একজন ব্যক্তির ক্ষেত্রে অবস্থাটা এমন হবে, তার সওয়াবও সমান, গুনাহও সমান, দুটোই সমান সমান হয়ে যাবে। লোকটা, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলবে, আমার গোলাম, একটা মাত্র নেকি শর্ট পড়ে গেল, একটা নেকি যদি হতো, তোমার নেকির পাল্লাটা ভার হতো, তুমি নাজাত পেয়ে যাইতা। এবার ওই লোকটা উচ্ছ্বাসের সাথে বলবে, আল্লাহ, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আজকে তো কিয়ামতের ময়দানে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, আপনি যদি একটু সময় দেন, সুযোগ দেন, তাদের সাথে একটু দেখা করি, দেখা হলে একটা মাত্র নেকি আমি তাদের থেকে আনতে পারবো। আল্লাহ তাআলা তাকে বলবে, যাও বান্দা যাও, তুমি একটা নেকি নিয়ে আসো। লোকটা বড় আশা নিয়ে দুনিয়াতে তার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে খুঁজতে থাকবে, পেয়েও যাবে। দৌড় দিয়া বলবে, ও আমার বন্ধু, দুনিয়ায় কত একসাথে চলেছি, চলাফেরা করেছি, দুনিয়াতে বন্ধুর বিপদে রাত নাই দিন নাই, যখন ডেকেছি বলেছি আসছো, সাহায্য করেছো। আজকে তোমাদের সেই বন্ধু মাত্র একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না। একটা নেকি তোমরা যদি দাও, তাহলে আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, বিপদ থেকে বেঁচে যাই। এইবার যেই বন্ধুদের কাছে একটা নেকি দাবি করবে, দুনিয়ার যুগ যুগ ধরে যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল, ওই বন্ধুরা সেই দিন তাদের বন্ধুত্বকে অস্বীকার করবে, বলবে, চিনি না, তুমি কে, সরো এই জায়গা থেকে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون.
وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله চলে আপনাকে তাই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া থানাধীন কোনাখালী শিকদারপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 15তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন,
দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রচণ্ড শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের মহাব্বতে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার দিনী আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনী কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক এখানে আমাদের একত্রিত হওয়ার সুযোগ দিলেন, তৌফিক দিলেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এতক্ষণ আপনারা হযরতুল আল্লামা আল-হাজ হযরত মাওলানা মুফতি কারি নূরুল্লাহ হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আসলে রাত শীতের সময় হিসাবে অনেক রাত, আবার যে কুয়াশা ওই রাস্তা থেকে মাহফিল দেখাই যায় না। এই জায়গায় যে মাহফিল এটা দেখাই যায় না, এত কুয়াশা। ঠান্ডাও আলহামদুলিল্লাহ বেশ, তারপরে ওই ঠান্ডা কুয়াশা এগুলাকে উপেক্ষা করে আমরা এখানে বসতে পারলাম, আসতে পারলাম, এটা আল্লাহ তাআলার বড় দয়া। কারণ সবাই শীতের দিন শীতের মধ্যে ওযু করে ফজরের নামাজ পড়তে পারে? সবাই পারে না। সময় সুযোগ থাকার পরেও অনেকের হয় না। আবার অনেকের আল্লাহ তৌফিক দিলে শত ব্যস্ততার মধ্যেও দিনই কাজগুলা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, এগুলা কখনো তার ব্যাঘাত ঘটে না। তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আমাদের এই আসা বসা, আয়োজক আয়োজন, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। এটা দুনিয়ার অন্যতম দামি একটা মজলিস। এখন এটা দেখাই যাইতেছে ধানের ক্ষেত, ধানের ক্ষেত হোক আর যাই হোক, এই দিনই মজমার কারণে এই জায়গাটা এখন জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। কত দামি জায়গা এটা, এই জায়গার মানুষগুলা কেমন দামি। আমরা অনেক সময় মনে করি মাহফিল তো অনেক হয়, মাহফিল তো অনেক হয়, বেশি মাহফিল হইলে মনে হয় ফজিলত কইমা যায়। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা এমন না। বরং দিনই মাহফিলগুলার কেমন দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রাখছেন। সাধারণত আমরা যাদেরকে চিনি, না দেখলেও চিনি, আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখকদ্বয় কিরামান কাতিবিন। দেখি নাই কিন্তু চিনি না, তাদের ব্যাপারে জানি, চিনি। কি করেন? ডান কাঁধে যিনি, তিনি আমার গোটা জিন্দেগির নেক আমল, ভালো আমলগুলাকে লেখেন। বাম কাঁধে যে গোটা জিন্দেগির বদ আমলগুলা, খারাপ কাজগুলাকে তিনি লেখেন, সংরক্ষণ করেন। আর একজন ফেরেশতা আমাদের সাথে আছে, তিনি আমাদের সারা জিন্দেগির বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এক কথায় গোটা জিন্দেগির সব কথাগুলা রেকর্ড করেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা। আমরা জবান দিয়ে যা নিক্ষেপ করি, মা ইয়ালফিযু মিন কওল, আমরা জবান দিয়ে যা বের করি, যে কথাগুলা বলি, ওই ফেরেশতা সাথে সাথে সেটাকে রেকর্ড করে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দেয়, আমাদের আমলগুলা লেখে এবং তারা জানে আমরা কি আমল করি। এমনভাবে রেকর্ড করে, সংরক্ষণ করে, দুনিয়ার লেখা অনেক সময় নষ্ট হয়ে যায়, দুনিয়ার রেকর্ডিং মেমোরি থেকে অনেক সময় ডিলিট হয়ে যায়, কিন্তু এনারা এমনভাবে এগুলা সংরক্ষণ করেন, ডিলিট হওয়ার কোনো সুযোগ নাই। আবার একদল ফেরেশতা আছে, এরা মানুষের হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। মনে করেন আপনাদের এলাকায় যখন আপনাদের মাননীয় এমপি মহোদয় আসেন,
এমপি মহোদয় যে জায়গায় যায়, সামনে কিছু গাড়ি, পেছনে কিছু গাড়ি, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। এমপি সাহেবের গাড়িটা মধ্যে থাকে, ঠিক না? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতাদের উপাধি হলো মুআক্কিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। এই মুআক্কিব উপাধিধারী ফেরেশতারা শিফটিং বাই শিফটিং, একদল হলো ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত, আর একদল আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত মুমিনের হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতা যদি হেফাজতের দায়িত্বে থাকে, তাইলে আমরা বিপদে পড়ি কেন? বিপদে পড়ি না মাঝে মধ্যে? আবার তো মাঝে মধ্যে এমন হয় বিপদে পড়তে পড়তে বাইসা যাই। অনেকে আইসা বলে, ভাই আজকে মরার মধ্যে আসছি, মইরাই গেছিলাম, মরার থেকে ফিরে আসছি, তাই না? হেফাজত করে আল্লাহর আদেশে ওই ফেরেশতারা। তাইলে বিপদে কেন পড়ি? বিপদে পড়ার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো বান্দাকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করতে চান, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন বিভিন্ন পদ্ধতিতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, কিছু ভয়ের মাধ্যমে, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে, ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আল্লাহ তাআলা যখন পরীক্ষা নিতে চান, তখন ওই ফেরেশতারে বলে দেন, এই ফেরেশতা, ফেরেশতা যে আমাদের হেফাজত করে কার আদেশে? জোরে বলেন, কার আদেশে? আল্লাহর আদেশে। শীতে ড্যাম হয়ে যাইতেছেন নাকি? একটু শীত তো লাগতেছে, বুঝতেছি। আল্লাহ তাআলার আদেশে হেফাজত করে। ওই আল্লাহই যখন আবার বলবে, এই ফেরেশতা, অমুক দিন অমুক জায়গায় আমার বান্দারে আমি একটা বিপদে ফেলাম, ওই সময় তোমরা কিন্তু হেফাজত করবা না। ওই ফেরেশতা ওই সময় বিপদে পড়লে আর হেফাজত করে না, কারণ আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে বান্দাকে পরীক্ষা নিতে চান। তো যাই হোক, একদল ফেরেশতা আমাদের সাথে থাকে, আমাদের হেফাজতের দায়িত্বে নিয়োজিত, তাদের নাম হলো মুআক্কিব। আর একদল ফেরেশতা আছে, এরা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ায়, ভ্রাম্যমান ফেরেশতা। এদের কাজ কি? এদের কাজ হলো দুনিয়াব্যাপী ঘুরে বেড়ানো আর দেখা কোথায় এইরকম দ্বীনি মজলিসগুলা কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। কোথায় জিকিরের মজলিস আছে। জিকিরের মজলিস বলতে ওয়াজ মাহফিল বলেন, তাফসির মাহফিল বলেন, ইসলামী সম্মেলন মহাসম্মেলন বলেন, ইসলামী জলসা বলেন, ইসলাহি জলসা বলেন, যা হয় হোক, যে নামই হয় হোক না কেন, এগুলা সব জিকিরের মজলিস, ঠিক কিনা বলেন? এই মজলিসগুলাই দুনিয়ার কোনো কথা হয় না, কথা হয় কার? আল্লাহ তাআলার। এইরকম মজলিস যেখানেই ফেরেশতারা দেখে, ওই ব্রাহ্মমান ফেরেশতারা, তাদের মধ্যে থেকে একদল ফেরেশতা ওই মজলিস তথা মাহফিল যত বড় হোক আর যত ছোট হোক, মাহফিলের বক্তা যত পরিচিত হোক আর অপরিচিত হোক। এই মাইকের আওয়াজটা নষ্ট হয়ে গেছে, এই মাইকের আওয়াজটা ড্যাম হয়ে গেছে, ঠিক করেন। বক্তা যত পরিচিত হোক আর অপরিচিত হোক, তারা এসব দেখে না। লোক যত বেশি হোক আর কম হোক, তারা এসবও দেখে না। তারা ওই মজলিসের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যায়, লোক যদি 10 জন হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, কি হয়, আল্লাহ তাআলা সব দেখে, সব জানে। এরা গিয়ে তো আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করে, আল্লাহ তাআলার সাথে এদের কথোপকথন হয় ওই মজলিসে উপস্থিত ব্যক্তিদের ব্যাপারে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ওরা ওইখানে বসছে কেন, কি চায়?
বলে আল্লাহ আপনাকে চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলেন আমাকে দেখছে? বলে না দেখে নাই। জান্নাত দেখছে? না দেখে নাই। জাহান্নাম দেখছে? না দেখে নাই। আল্লাহ তাআলা বলেন শোনো, যারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমি আল্লাহকে পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাতের আশায় এখানে বসছে, আমি আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিলাম। সবার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যার সগীরা গুনাহ নাই, আল্লাহ তাআলা এর মর্তবা মর্যাদা বাড়ায় দেয়। আরো সুসংবাদ আছে। আপনারা যদি কেউ এই খবর পান যে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আপনাদের এলাকার একজনের নাম ধরে খুব প্রশংসা করছে, যে কোনাখালী শিকদারপাড়ার আব্দুর রহমান লোকটা খুব ভালো, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে এরকম বলছে, এরকম খবর যদি আপনার কাছে আসে, খুশি হবেন না বেজার হবেন? নিঃসন্দেহে সবাই খুশি হবে। আর হাদিসের মধ্যে আসছে কি, আল্লাহর নবী বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই দ্বীনি মজলিসগুলায় যারা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে, আল্লাহর নৈকট্য পেয়ে প্রাপ্ত ফেরেশতাদের মজলিসে ওই বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করে। আপনারা খুশি হন নাই? খুশি হন নাই? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ কই? হ্যাঁ, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বাইরে হলে খুশি লাগতো, আল্লাহ কইলে বেজার লাগে, খারাপ লাগে, তাই না? আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ড্যাম হয়ে যান, আপনারা তো চকরিয়ার মানুষ, স্ট্রং। আপনারা যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, আমিও তো ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীম থেকে একটা আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে নেক আমল করার পরেও, ঈমান এবং নেক আমল থাকার পরেও যেই মানুষগুলা সবচাইতে বেশি বিপদে পড়ে যাবে, সেই মানুষগুলা হলো তারা যারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে প্রথমত দুই ভাগে ভাগ করছেন। একটা হলো আল্লাহ তাআলার হক, আর একটা হলো সৃষ্টির হক, মাখলুকের হক বা মানুষের হক, বান্দার হক। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক হলো, আল্লাহই বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, তার সাথে কোনো কিছুর শিরিক করবা না। শেষ, এটা আল্লাহর হক। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে, ইবাদত না করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহ হলেন মহান। আল্লাহ কি? মহান। উনি যেমন মহান, ওনার দয়া, মায়া, রহমত, ক্ষমা, গুসা সব মহান। শুধু তাই না, গুসার চাইতে দয়া, রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন সাবাকাত রহমতি আলা গজবি, আমার দয়া, আমার রহমত আমার গজবকে অতিক্রম করে গিয়েছে। সুবহানাল্লাহ। দয়া, রহমত বেশি। শয়তানের ধোকায় পড়ে কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাআলা চাইলে তার দয়া, রহমতের কারণে তাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা পারে। কিন্তু মানুষের দিল অত্যন্ত ছোট, মানুষের অন্তর ছোট, সেজন্য মানুষের ক্ষমা, দয়া, মায়া এগুলাও অনেক ছোট। কিয়ামতে আল্লাহ তাআলা তার হক নষ্ট করলে মাফ করে দিতে পারেন, কিন্তু কিয়ামতের দিন কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, যাদের হক নষ্ট করলো আল্লাহ না করুন, তারা যদি কিয়ামতের ময়দানে নেকির স্বল্পতায় পড়ে যায়, সমস্যায় পড়ে যায়,
তাহলে ওই বান্দার হক যে নষ্ট করেছে সে যতই আমল করুক না কেন, কিয়ামতের ময়দানে সে বিপদে পড়ে যাবে। আমরা যদি এটা মনে করি যে আমার কাছের আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার মা বাবা, আমার স্ত্রী, এরা তো দুনিয়াতে আমার আপন, এরা আমারে মনে হয় দূরে ঠেলবে না, বিষয়টা কিন্তু এমন নয়। কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে? মানুষ মানুষের পরিচয় দিতে চাবে না, প্রত্যেকে নিজের চিন্তা করবে। আল্লাহ তাআলা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে বলেন, সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানের থেকে পলায়ন করবে। কেন কেন? তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার নেকি এবং বদি, সওয়াব এবং পাপ, আমল এবং বদ আমল ওজন করবে, একজন ব্যক্তির ক্ষেত্রে অবস্থাটা এমন হবে তার সওয়াবও সমান, গুনাহও সমান, দুটোই সমান সমান হয়ে যাবে। লোকটা, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলবে, আমার গোলাম, একটা মাত্র নেকি শর্ট পড়ে গেল, একটা নেকি যদি হতো, তোমার নেকির পাল্লাটা ভার হতো, তুমি নাজাত পেয়ে যাইতা। এবার ওই লোকটা উচ্ছ্বাসের সাথে বলবে, আল্লাহ, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আজকে তো কিয়ামতের ময়দানে আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, আপনি যদি একটু সময় দেন, সুযোগ দেন, তাদের সাথে একটু দেখা করি, দেখা হলে একটা মাত্র নেকি আমি তাদের থেকে আনতে পারবো। আল্লাহ তাআলা তাকে বলবে, যাও বান্দা যাও, তুমি একটা নেকি নিয়ে আসো। লোকটা বড় আশা নিয়ে দুনিয়াতে তার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে খুঁজতে থাকবে, পেয়েও যাবে। দৌড় দিয়া বলবে, আমার বন্ধু, দুনিয়ায় কত একসাথে চলেছি, চলাফেরা করেছি, দুনিয়াতে বন্ধুর বিপদে রাত নাই দিন নাই, যখন ডেকেছি বলেছি আসছো, সাহায্য করেছো, আজকে তোমাদের সেই বন্ধু মাত্র একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না। একটা নেকি তোমরা যদি দাও তাহলে আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, বিপদ থেকে বেঁচে যাই। এইবার যেই বন্ধুদের কাছে একটা নেকি দাবি করবে, দুনিয়ার যুগ যুগ ধরে যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল, ওই বন্ধুরা সেই দিন তাদের বন্ধুত্বকে অস্বীকার করবে, বলবে, চিনি না, তুমি কে, সরই জায়গা থেকে, নিজের চিন্তায় বাঁচতেছি না, আর একজন কোত্থেকে এসে হাজির। বন্ধুদের কাছ থেকে হতাশ হয়েও চিন্তা করবে, ভাইয়ের কাছে যাই, ভাই সেই দিন তার ভাইকে অস্বীকার করবে। এবার চিন্তা করবে, দেখি আমার স্ত্রী সন্তানের কাছে যাই, দুনিয়াতে কত কষ্ট, কত মেহনত, কত রক্ত তাদের জন্য ঘাম বানায়া ফেলায়া দিছি, তার ঠিক নাই। দুনিয়ার জিন্দেগির বড় একটা সময় শুধুমাত্র স্ত্রী সন্তান তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে আরামে রাখার জন্য ব্যয় করেছি। আজকে আমার এই কঠিন বিপদের মুহূর্তে হয়তো হতে পারে আমার স্ত্রী সন্তান একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করবে, কিন্তু আফসোস, ওই স্ত্রী, ওই সন্তান তাকে সাহায্য করবেই না, চিনবেই না, এমন ভাব। এবার চিন্তা করবে, দুনিয়াতে সবাই দুশ্মন হতে পারে, পর হতে পারে, কিন্তু মা বাবা হতে পারে না। এই চিন্তা করে বাবার কাছে যাবে,
বাবা বলবে, বাবা আমি তো আপনার সেই সন্তান যেই সন্তানের জন্য আপনি দিনের পর দিন রাতের পর রাত কত পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন। আমি আপনার সেই কলিজার টুকরা সন্তান, একটা মাত্র নেকির জন্য জান্নাতে যেতে পারি না। বাবা একটা নেকি আমাকে দেন, আপনার সন্তান তাহলে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। কবি কত সুন্দর কথা বলে, একটুখানি নেকির জন্য কাল হাসরের মাঠেতে বাবা ঘুরে ছেলের পিছে, বাবা ছেলের আগেতে। একটা নেকির জন্য মাত্র বাপ বলবে, ধর্মী আমার দুনিয়ায় কোনো ছেলেই ছিল না। এবার ব্যর্থ হয়ে মার কাছে চলে যাবে, চিন্তা করবে কলিজার টুকরা মা, যেই মা আমাকে 10 মাস গর্ভে রেখেছে, 2টা বছর দুধ পান করিয়েছে, আমার খুশিতে খুশি হয়েছে, আমার কষ্টে ব্যথা পেয়েছে। হয়তো আজকে এই কঠিন মুসিবতের সময় সবাই যদিও ফিরাইয়া দিল, কিন্তু মা আমাকে ফিরাইয়া দিবে না। এই আশা অন্তরে পোষণ করে মায়ের কাছে গিয়ে বলবে, মা আমি তো আপনার সেই কলিজার টুকরা সন্তান, যেই সন্তানটাকে আপনি 10টা মাস গর্ভে ধারণ করেছেন, যেই সন্তানটাকে 2টা বছর আপনি দুধ পান করিয়েছেন, আপনার সেই সন্তান আজকে একটা মাত্র নেকির জন্য জান্নাতে যেতে পারে না। মা আপনি যদি আমাকে একটা নেকি দেন, আমি নাজাত পেয়ে যাই, আপনার সন্তান জান্নাতে চলে যাবে। সব কথাগুলো শোনার পরে মা বলবে, শোনো, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই। মা তার মাতৃত্ব অস্বীকার করবে, সন্তান অস্বীকার করবে। কেমন এক মুহূর্ত চিন্তা করেন। ওই দিন যদি আমি আপনি ধরা পড়ে যাই, বলেন বিপদ আছে না নাই? এমন একটা দিন, যেই দিন কেউ কাউকে ছাড় দিতে যাবে না। দুনিয়ার মধ্যে কেউ যদি বাবার কাছে হক পাওনা থাকে, বাপকেও ছেড়ে দিবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দার হক কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ সমাজে আমরা অধিকাংশ মানুষ আল্লাহর হকের ব্যাপারে সচেষ্ট থাকলেও বান্দার হকের ব্যাপারে আমরা চিন্তাও করি না। বান্দার হকটারে স্যাম্পল বিষয় মনে করি আমরা, কিন্তু এটা বেশি জটিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মজলিসে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবারা, বলো তো কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে? কে হবে মিসকিন? গরিব এক জিনিস, মিসকিন আর এক জিনিস। ফকির এক জিনিস, নিঃস্ব আর এক জিনিস। গরিব হলো সে যার সম্পদ আছে তবে সেটা কম, কিন্তু নিঃস্ব হলো সে যার একেবারেই কোনো কিছুই নাই, সে হলো মিসকিন। আমরা কই না ফকির মিসকিন? ফকির মিসকিনের মধ্যে তফাৎ হলো এটা। ফকির হলো তার সব আছে কিন্তু কম কম, ঘর আছে কিন্তু ঘরটা একবারে নরমাল, টাকা আছে কিছু কিন্তু একবারে কম, পোশাক কিছু আছে কিন্তু নরমাল। কিন্তু মিসকিন হলো যে তার ঘর নাই, বাড়ি নাই, পোশাক নাই, কিচ্ছু নাই, মিসকিন। নবীজি বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে কোন ব্যক্তি? সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন একটা মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। নেকের পরিমাণ দেখে লোকটা মনে মনে আনন্দিত হবে, এত পরিমাণ নেক, আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়? কিন্তু আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। লোকটা এবার আল্লাহ তাআলার অনুমতির জন্য অপেক্ষমান, যে আল্লাহ অনুমতি দিলেই সে জান্নাতে চলে যাবে। কিন্তু এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওই লোকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মানুষ অভিযোগ দায়ের করবে। একজন লোক যায় বলবে, আল্লাহ, এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক,
জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ওরে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওর সাথে আমার একটা হিসাব নিকাশ আছে। আয় আল্লাহ, ওর ব্যাপারে আপনার দরবারে আমার অভিযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ওই লোকটার অভিযোগটাকে গ্রহণ করবে, কবুল করবে। কারণ কিয়ামতের দিন হলো ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দিন। ওই লোকটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক লোকটা আমার পরিচিত। এই লোকটা দুনিয়াতে অনেক টাকাওয়ালা ছিল, ধনবল লোকবল ছিল, তার ক্ষমতা সম্পদের পাওয়ারে আল্লাহ আমি তার প্রতিবেশী ছিলাম, আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার জমি দখল দিয়েছে, কষ্ট দিয়েছে বিভিন্ন রকম। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি গরিব মানুষ, আমার বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, আমার বিচার কেউ গ্রহণ করে নাই, বরং বিচার চাইতে গিয়ে আমি আরো বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি। হয় কি হয় না? গরিব মানুষ যারা মাজলুম গরিব, এরা যখন কোথাও ন্যায় বিচারের জন্য যায়, যার বিরুদ্ধে অভিযোগ করে সে যদি প্রভাবশালী হয়, অনেক সময় তারে বলা হয়, বেটা ওইটা গেছে ভালো, এখন জানটা হারাইস না। বলে না এরকম? আরে তোর একটু জমি গেছে তাতে কি, এখন এই জমি যদি ফেরানোর লেগে মামলা করো তো জানি যাইব, ভাগ ভাগ। আছে না এরকম? আপনাদের এলাকায় মনে হয় নাই? যাই হোক, অবস্থা কি দেখেন, ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়ায় আমি ন্যায় বিচার পাই নাই, আজকেও কি আল্লাহ আমি আমার উপরে জুলুমের বিচারটা পাবো না? আল্লাহ তাআলা তো ওই দিন ন্যায় বিচার কায়েম করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। এমন এক আদালত, এমন এক বিচারালয়, দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়ের মধ্যে ন্যায় বিচার নাই। দুনিয়ার আদালতে বাস্তবেই ন্যায় বিচার নাই। আরে এমন হয় 10 খুনের আসামি জেলের মধ্যে আরামে, আর একজন সামান্য দ্বীনি কথা বলার কারণে জেলের মধ্যে পস্তায় আর পচে যায়। আছে না এরকম? আপনি দিনের পথে আছেন, দিনের কথা বলছেন, সামান্য ত্রুটির কারণে দইরা কষ্টের মধ্যে রেখে দিছে। গোটা দুনিয়ার পরিবেশটাই এরকম। আবার কত জায়গায় দেখেন, বিনা অপরাধে বছরের পর বছর শাস্তি কাটতেছে। আছে না নাই? অভাব নাই। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মধ্যে ন্যায় বিচার নাই, ন্যায় বিচার নাই। আয় আল্লাহ, ন্যায় বিচার দুনিয়াতে পাই নাই। আল্লাহ তাআলা জানায় দিবেন, গোলাম, আজকে আমি এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না। যে যেটার প্রাপ্য তারে সেটা না দেওয়া জুলুম। যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়া জুলুম। মনে করেন আপনার এক সন্তান শাস্তিযোগ্য অপরাধ করছে, অন্যান্য উদাহরণ বাদ, নিজেকে পোলাগ দিয়াই কই, আপনার ছেলে শরীয়তের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ করছে, আপনি যদি শাস্তি না দেন আপনি ওর উপরে জুলুম করছেন। কথা বোঝেন নাই? যে যেটা প্রাপ্য তারা সেটা না দেওয়াই তো জুলুম, ঠিক না? সেজন্য এমনটা হবে না যে শরীয়তের আলোকে যে জাহান্নামে যাওয়ার কথা আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিবে না, তাহলে এটা জুলুম হবে না? জুলুম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, বরং কি করা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন
আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কেউ যদি শস্যদানা পরিমাণও কোনো আমল করে থাকে, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, আরে তারে তো আমি ওই আমল সহ হাজির করব। শুধু তাই না, তার হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা এই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলবে, এই তোমার নামে যেই অভিযোগ বলল সত্য কিনা? দুনিয়ার আদালতে মিথ্যা কথা বলা যায়, মিথ্যা সাক্ষী পাওয়া যায়, মিথ্যা জবানবন্দি দিয়া ছাড়া পাওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন মিথ্যা সাক্ষী পাওয়া যাবে না, মিথ্যা বলাও যাবে না। কারণ সেই দিন আমার কিছু বলা লাগবে না, আমি যাদের দ্বারা পাপ করিয়েছি তারাই আমার গুনার ব্যাপারে সাক্ষী দিয়ে দিবে। হাত দিয়ে গুনাহ করে না মানুষ, সেদিন হাত তার গুনার ব্যাপারে তার বিপক্ষে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান দিবে, জবান দিবে, সব বলে দিবে সেদিন। এগুলো রূপ কথা না, এগুলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর লাগায় দিব। সেদিন তারা জবান দিয়ে কথা বলতে পারবে না। কথা তাইলে কারা বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত এবং পা দ্বারা তারা কি উপার্জন করেছে। আমি আমার হাত দ্বারা কি উপার্জন করছি মোটামুটি আমি জানি না? আমি জানি তো, বলেন প্রত্যেকে জানেন না? হাত দিয়ে কি করেন? হাত দিয়ে মোবাইলের কোন জায়গায় চাপ দেন, হাত দিয়ে কারে মিস কল দেন, কারে মেসেজ পাঠান, এটা মোটামুটি যে যা করে হ্যাঁ তা জানে। কিন্তু এই হাত সেই দিন আল্লাহর কাছে তার দ্বারা সংগঠিত সব পাপের কথা বলে দিবে। পা বলে দিবে যে আমারে নিয়ে নিয়ে ওই ওই আকাম করতে গেছে, সব আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম, সাক্ষী দিবে তাদের বিপক্ষে, সামউহুম তাদের কান, ওয়া আবসারুহুম তাদের চোখ, ওয়া জুলুদুহুম তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, এই চোখের দ্বারা, এই কানের দ্বারা, এই চামড়ার জিহ্বার দ্বারা তারা কি অপরাধ করেছে, গুনাহ করেছে, সব আল্লাহ তাআলার কাছে বলে দিবে। তার মানে আমি এই জবানটা ব্যবহার করে যা বলেছি, এই জবান আল্লাহর কাছে বলে দিবে। এই চোখ ব্যবহার করে যত গুনার কাজ করেছি, চোখ আল্লাহর কাছে বলে দিবে। এই কান দ্বারা যত কানের গুনাহ করেছি, কান সব আল্লাহর কাছে বলে দিবে। কোনো সন্দেহ? কোনো সন্দেহ নেই। এ কথা আল্লাহ তাআলার। ন্যূনতম ঈমান যার আছে, অবিশ্বাসের সুযোগ নাই। এখন বলেন তো, এরা তো দুনিয়াতে কথা কয় না, কথা কয়? আপনি হাত দিয়ে যত অপরাধ করেন, আমরা হাত দিয়ে যত গুনাহ করি না কেন, হাত বলবে যে না ভাই আর করিস না, আমি কিন্তু কিয়ামতে আল্লাহর কাছে কইয়া দিব? বলে হাত কোনোদিন? চোখ, কান, পা এরা কি বলে? এরা বলে না। কারণ কি? এরা হলো গোয়েন্দা। এরা কি বলেন? গোয়েন্দা। গোয়েন্দাদেরকে যখন কোনো জায়গায় পাঠানো হয় কোনো অপরাধী ধরার জন্য, নিশ্চিত হওয়ার জন্য যে ওর অপরাধের শেকড় কত দূর, তখন ওই গোয়েন্দা ওদের সাথে যে কোনো ভাবে চলে বলে কলে কৌশলে ওদের সাথে মিশে যায়। এমন ভাবে প্র্যাকটিস করানো ওদের, ওই গোয়েন্দা ওদের সাথে বসে বাবা খাবে, ডাইল খাবে, সব খাবে। ডাউল বাবা চিনেন না আপনারা?
মানে ইয়াবাও খাবে, ফেন্সিডিলও খাবে, যা করার দরকার সব করবে। গোয়েন্দার টার্গেট হলো ওরা যেন না বুঝতে পারে যে আমি ওদের বিরোধী দলের লোক, সেজন্য ওদের সাথে এমন ভাবে মিশে থাকে যে ও হলো বড় অপরাধী। একবারে যখন তাদের অপরাধের অদ্যপান্ত সব তার জানা হয়ে যায়, এইবার এক গোপনে এক জায়গায় গিয়ে আসতে ফোন লাগায়, ওই বাহিনী নিয়ে ওই এলাকা ঘের, ওই এলাকায় যা আছে। এবার এলাকা ঘেরা হলো, সবাই আটকায় দেওয়া হলো, তাই না? গ্রেফতার করা হলো। এখন গোয়েন্দারে কি তারা আটকাবে? গোয়েন্দাকে অ্যাটাক করবে? এখন যদি তখন ওরা বলে যে এও তো আমাদের সাথে ছিল, ও গুনাহ করছে, ইয়াবা খাইছে, এই করছে, এ কথা যদি বলে, তখন ওই র্যাব পুলিশ ওরে বুট দিয়া মুখে এমন একটা লাথি মারবে, বলবে বেটা ওনারে চেনো, উনি কে? উনি তোমাদের সাথে থাকছে বিদায় মনে করো না তোমাদের দলের লোক, উনি আমাদের বড় স্যার, বড় অফিসার। আজকে তোদের গোষ্ঠী শুদ্ধ যে আমরা ধরতে পারছি, এর সবচাইতে বড় অবদান হলো এই স্যারের, ঠিক কিনা বলেন? এখন বলেন, এই স্যার ওদেরকে ধরার জন্য সাথে গাঁজা খাইছে, ফেন্সিডিল খাইছে, ডাইল খাইছে, চুরি করছে, অপরাধ করছে, রাষ্ট্রীয় দৃষ্টিতে ওদের সাথে মিশে ওদেরকে ধরার জন্য এই কাজগুলা করলো, এটা কি ওই লোককে এই কারণে অপরাধী বলা হবে? রাষ্ট্র অপরাধী বলবে না, আরো বলবে কত জিনিয়াস একজন অফিসার যে এদের সাথে একেবারে মিশে ওদের সবাইকে অ্যারেস্ট করতে সহযোগিতা করছে, রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হবে। এই তো আসেন, এবার হাতখানা আমার সাথে আছে না? ওরা যদি ওনারে মনে করতো আমাদের দলের লোক, মনে করতো না? মনে করতো না যে অফিসার যখন গোয়েন্দা টের পায় নাই যখন, তখন কি ভাবতো? এ তো আমাদের দলেরই লোক, কি হবে? মনে করতো তো এরকম। গুনাহ করার সময় আমিও মনে করি এটা তো আমারই হাত, আমারই পা, আমারই চোখ, আমার কান, আমার সব, কিন্তু আসলে আমার না, ও হলো গোয়েন্দা। এগুলা কি বলেন? গোয়েন্দা। কিয়ামতে বলে দিবে সব। এখন যখন আমার সাথে ছিল, কত মহব্বত করছি, শীতের দিন একটু ফাইটা যাইতে যায়, তেল লাগাই দিছি, আয় রে, জিব্বাটা ঠোঁটটা একটু ফাইটা যাইতে যায়, মেরিল লাগাই দেয়, পাটা ফাইটা যায়, ঘষে ঘষে কত সুন্দর বানাই, তেল লাগাই দেই, তাই না? কত আরাম দেই, ক্লান্ত হইলে চোখরে ঘুম পাড়ায়া দেই, এই চামড়াটারে কত মহব্বত করে পরিষ্কার করি, ধুইয়া রাখি। অথচ এত মহব্বত করলাম, ভালোবাসলাম, তোরা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে এগুলো বলে দিলি। সেই দিন ওরা বলবে, ক্বালু, হেসো না বন্ধু, হেসো না, টের বাবা সেই দিন, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ যখন কোনো জিনিসের ব্যাপারে কল্পনাও করে না, যেটাকে অসম্ভব মনে করে, এমন কোনো কিছু যদি তার চোখের সামনে ঘটে যায়, ওই মুহূর্তে তার অবস্থা যেটা হয়, স্বাভাবিক ভাষায় আমরা বলি সে হতবাক হয়ে গেল, তাই না? যেটা দেখা আমি হতবাক হয়ে গেছি, মানে এমন এক দৃশ্য আমি চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই, ওইটা দেখা আমি সব ভাষা হারায় ফেলছি। ওই যে হাত, পা, চোখ, কান, এরা যখন কথা বলবে, তখন যার হাত পা দেখবে, আরে হাত আমার বিরুদ্ধে বলতেছে, পা বলতেছে, ও হতবাক হয়ে যাবে, থান্ডার্ড হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। তখন সে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া, তোমরা কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও? হায় রে হাত, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? ও পা, কেন আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দাও? এইবার চামড়া তাদের পক্ষ থেকে জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, শোনো, দুনিয়াতে আমাদেরকে কথা বলার অনুমতি দেওয়া হয় নাই, আজকে আমাদেরকে কথা বলার অনুমতি তিনি দিয়েছেন, যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। দুনিয়াতে যদি কথা বলার ক্ষমতা দিত, হয়তো থামায়া দিত, কিন্তু কিয়ামতের ময়দানে যখন তাদের কথা বলার ক্ষমতা দেওয়া হবে, আমার জিন্দেগির সব প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলো, পাপগুলা সব সে আল্লাহ তাআলার কাছে বলে দিবে। সেজন্য ওইখানে মিথ্যা বলারও কোনো সুযোগ নাই, মিথ্যা সাক্ষী পাওয়ারও কোনো সুযোগ নাই। এবার লোকটা তার অপরাধ স্বীকার করবে, বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে ওর সম্পদ নিয়েছিলাম, এটা তো দুনিয়া না, দুনিয়া না,
দুনিয়া যদি হতো আমি তার 1 শতক জমি নিছি, প্রয়োজনে 10 শতক দিতাম। এইবার বাদীও বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়ায় ওর সম্পদ প্রয়োজন ছিল, আমার হকটা নষ্ট করে আমার সম্পদ দখল দিয়েছে। আল্লাহ আজকে আমার সম্পদের দরকার নাই, আমার জমির দরকার নাই। আয় আল্লাহ আজকে আমার যেটা দরকার সেটা ওর কাছে আছে, আমার জমি লাগবে না। আয় আল্লাহ ওর পাহাড় পরিমাণ নেকি থেকে আমাকে নেকি দিয়ে আমার হকটা আদায় করে দি। এবার আল্লাহ বলবে দাও, পাহাড় পরিমাণ নেকের মালিক তুমি সওয়াব দিয়ে হক আদায় করো। বলেন যারা জুলুম করে, জুলুম, এই জালেম যারা, এরা কিন্তু একজনের উপরে জুলুম করে না, জুলুম করে কতজনের উপরে? অনেক জনের উপর, ঠিক না? এমনি আমি একটা উদাহরণ দিই, কেউ রাগ হবেন না। মাঝে মধ্যে আমাদের দেশে শুনেন না গম চুরি হয়েছে, শুনেন এরকম গম চুরি হয়েছে, চাউল চুরি হয়েছে। মনে রাখবেন যখন কোনো গম বরাদ্দ হলো সরকারের পক্ষ থেকে গরিবদের জন্য, বন্টনের আগ পর্যন্ত যদি 100 জনের নামে গমগুলো আসে, প্রত্যেকটা দানা গমের মধ্যে হক থাকে কতজনের বলেন তো? 100 জনের। এখন যদি ও একটা গমের দানা চুরি করে তাহলে কয়জনের হক নষ্ট করে? তাহলে যারা জালেম তারা 1-2 জনের হক নষ্ট করে না, অনেকের হক নষ্ট করে। দুনিয়াতে যখন দেখা যায় যে জালেম কোনো গেঁড়া কলে ফাইসে গেছে, মানে মামলায় এমন আটকে গেছে, এখন কেউ চকুরতে সাপ বের হয়ে আসছে, কে চকুরতে সাপ বের হয়ে আসছে, যখন মাজলুম গরিব মানুষ দেখে হায়রে ওর বিরুদ্ধে মামলা কইরা ওই গরিব মানুষ তো রায় ওর পক্ষে পেয়ে গেছে, তাহলে আমিও মামলা করি, এরকম করে না? এটা নিয়ম, স্বাভাবিক। এখন যখন দেখবে যে হায়রে দুনিয়ায় তো ও আমার মতো জুলুমের শিকার হয়েছিল, ও আল্লাহর কাছে বিচার দিয়া ন্যায় বিচার পাইল, তাহলে আমিও তো আজকে পাবো, যাই, এই চিন্তা করে ও আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে গিয়ে ও অভিযোগ দায়ের করবে। এবার একের পর এক মানুষ সিরিয়াল দিয়ে আল্লাহ তাআলার কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থাকবে। পাহাড় পরিমাণ নেকের মালিক ওই পাহাড় পরিমাণ নেকি থেকে তাদের হক আদায় করবে। মানুষের হক আদায় করতে করতে একটা সময় পাহাড় পরিমাণ নেকের মালিকের নেকিগুলা শেষ হয়ে যাবে, আর নেকি নাই, কিন্তু অভিযোগকারী আছে। আল্লাহ তাআলা বলবে দাও, তাদের হকগুলো আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে গেছে, এখন আর আমার নেকি নেই। এবার অভিযোগকারীরা বলবে আল্লাহ ওর নেকি নাই, অসুবিধা নাই, আমাদের গোনাগুলা ও নিয়ে আমাদের হকটা আদায় করে দিক। নেকি দিতে পারো না, অসুবিধা নেই, আমাকে গোনাগুলা নাও। এবার মানুষের গোনা নিয়ে হক আদায় করবে। নবীজি বলেন পাহাড় পরিমাণ গোনার মালিক হবে এবার সে। অথচ লোকটা নামাজের অভাব ছিল না, তাসবিহ তাহলিলের অভাব ছিল না, হজ যাকাতের অভাব ছিল না, কিন্তু শুধুমাত্র একটা বদ অভ্যাস ছিল যে সে মানুষের হক নষ্ট করত, হক আদায় করে নাই, বরং হক নষ্ট করেছে, যার কারণে তার সব কৃত আমল মানুষকে দিয়ে সে অন্য লোকের পাপ নিয়ে কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তি হয়ে গেছে। তাহলে বান্দার হক জটিল জিনিস না? সেই হকের সম্পর্ক ছেলের সাথে বাবার হক, বাবার সাথে ছেলের হক। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা হক শুধু বাহিরের গুলা নষ্ট করে, অনেকে মনে করে, মানুষ মনে হয় বোনের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে। আসলে বিষয়টা এমন না, ওগুলা তো করেই। আবার অধিকাংশ মানুষ নিজের ঘরে নিজের সন্তান, নিজের পরিবারের ব্যাপারেও হক নষ্ট করে। আমরা হক বলতে বুঝি মনে হয় টাকা পয়সা আর জমি জাতির লেনদেন, এটা মনে করি যে টাকা পয়সা আর স্থাবর অস্থাবর সম্পদ এগুলাই মনে হয় হকের সাথে সম্পৃক্ত বিষয়। তা না, হক কি দেখেন। একজন মুরব্বী মানুষ, নবীজি কি বলছে? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। হকটা কত জটিল।
তার মানে ছোটর থেকে বড় ভালো ব্যবহার পাবে, বড়র থেকে ছোট ভালো ব্যবহার পাবে। আমার কাছে একজন বড় মানুষ ভালো ব্যবহার পাবে, এটা তার হক। আমি একজনের বড় মানুষের কাছে ভালো আচরণ পাবো, এটা আমার হক তার কাছে। সুবহানাল্লাহ। এজন্য নবী এক হাদিসে কি বলে জানেন? নবীজি বলেন, তোমরা সেই দিন আসার আগে বাদী বিবাদীর মধ্যে ফয়সালা মিটায় নাও। যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে মীমাংসা করে দিবে, সেই দিন আসার পূর্বে তোমরা যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, সেই দিন আসার পূর্বে তোমরা তার কাছে ক্ষমা চেয়ে নাও। কেউ যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয়, এটাও তার হক নষ্ট করা। এ কারণে কিয়ামতের ময়দানে নেকি দ্বারা এই প্রতিদান দেওয়া লাগতে পারে। আল্লাহ হেফাজত করুন। আমরা মনে করি হক মনে হয় শুধু প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে সম্পৃক্ত না, বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের সবচাইতে নিকটস্থ আমাদের পরিবারের মানুষের হকগুলা নষ্ট করি। একটা একটা বললে তো অনেক লম্বা আলোচনা হবে, অতদূর তো সম্ভব নয়। বর্তমান সময়ে যেগুলার মধ্যে সবচাইতে বেশি আমরা দেখতে পাই, এর মধ্যে একটা হলো মা বাবার হক বা সন্তানের হক। অনেক ক্ষেত্রে মা বাবার অভিযোগ এরকম, অনেক বৃদ্ধ মা বাবা অনেক জায়গায় মাহফিলে গেলে সুন্দর মতো কানের কাছে আইসা বইসা বলে, বাজান তুমি আমার সন্তানের বয়সী, তা দেখো আমার 3টা সন্তান বিদেশে থাকে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন অমুক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার জিন্দেগির সব উপার্জন দিয়ে সম্পদ দিয়ে এদেরকে লেখাপড়া করাইছি, মানুষ বানাইছি, কিন্তু আজকে বার্ধক্যে এসে কোনো সম্পদ সঞ্চয় করি নাই, সব সন্তানদের পিছনে ব্যয় করছি। আজকে বার্ধক্যে এসেছি, আজকে আমার সন্তানেরা টাকা গাড়ি বাড়ির মালিক হওয়ার পরেও আমার একটা নাপা ট্যাবলেট কেনার টাকাও দেয় না। একটু মা বাবার হকের ব্যাপারে ওয়াজ করে বাজান। কত সুন্দর কথা বলছে না? বিশ্বাস করেন তখন আমার বলতে মন চায় যে বাবা, আপনার এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে প্রফেসর, আপনি তাদের বানাইছেন, কিন্তু শরীয়ত এই সন্তানদের ব্যাপারে কিছু হক আপনার উপরে রেখেছিল। আপনি কি সেই সন্তানদের হক আদায় করছিলেন? আমার দৃঢ় বিশ্বাস, আপনি যদি আপনার সন্তানের হক যথাযথভাবে আদায় করতেন, আপনার সন্তানেরা আপনার হক আদায় করত। ঠিক কিনা বলেন? আমরা মনে করি মা বাবার হকটাই প্রথম না। কোনো মা বাপ সন্তানের কাছে হক প্রাপ্ত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ সন্তান বালেগ হবে না। মা বাবা যদি কোনো 5 বছরের বাচ্চারে বলে, যা তুই সিএনজি চালাইয়া টাকা আইনা আমারে দিবি, আমি বৈশা বৈশা খামু, নাইলে কিন্তু তোর লাগে বদদোয়া দিব, এটা কি কোনো ভালো বিষয় হবে? ওই সন্তানের উপরে এটা তো তখন না ভালো, ওর উপরে চাপ দেওয়াই জুলুম হবে। তাহলে দেখেন, মা বাবা সন্তানের কাছে হক পায় তখন সন্তান বালেগ হয় যখন, আর সন্তান বাবার কাছে হক পায় কখন? ভালো মতো খেয়াল দিয়া কথাগুলো শুনবেন, বেশি লম্বা আলোচনা আমি করব না, খেয়াল দিয়া শুনেন। একটা সন্তান তার বাবার কাছে হক পায় কখন? একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক এসে অভিযোগ দায়ের করলো, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তানটাকে কি সাথে এনেছো? লোকটা বলে, না ওমর, সাথে আনি নাই। হযরত ওমর বললেন, আগামী দিন তারে সাথে নিয়ে আসবা। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকটা সন্তান সহ হাজির হয়ে গেল। এইবার ছেলেটাকে হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, এই বেটা, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিল, বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, হক কি শুধু মা বাবা সন্তানের কাছেই পায়? সন্তান কি মা বাবার কাছে কোনো হক পায় না? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা হকের কথা বললেন। এর মধ্যে সর্বপ্রথম তিনি যেই হকের কথা বললেন, তিনি বললেন, হ্যাঁ পায়। 1 নাম্বার, প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে তার প্রথম হক হলো একজন নেককার মা। প্রত্যেকটা সন্তানের প্রথম হক হলো নেককার মা। এখন বলেন, নেককার মা কি পোলা দুনিয়ায় আসার আগে হয় নাকি পোলা হওয়ার আগে হয়? হ্যাঁ,
সন্তান দুনিয়ায় আসার আগে দেখেন, যেই যুবকটা বিবাহ করে নাই, যারা করছে তাদের কথা পরে, যারা করে নাই ওই যুবক কি তাকদিরে বিবাহ আছে না নাই আল্লাহ জানে, সন্তান হবে কি হবে না আল্লাহ তাআলা জানে। এরপরেও তার এই চিন্তা রাখতে হবে যে আমার অনাগত সন্তানের একটা হক আমার উপরে রয়েছে, যে আমার ওই সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। আফসোস, আজকে নেককার দিনদারিত্বের প্রাধান্য নাই, প্রাধান্য হলো সম্পদ আছে আর সুন্দর চেহারা, লাভ দিয়া গিয়া বিয়ে করে নিয়ে চলে আসে, ঠিক না? কিন্তু দেখেন নবীজি কি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। চারটি জিনিস দেখে কন্যাদেরকে বিবাহ করা হয়। এক নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার বংশ, দেখা হয় তার সম্পদ, দেখা হয় তার দিনদারিত্ব। নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলায় মলিন হোক। নবীজি কত সুন্দর কথা জানায়া দিলেন। একটা নারীর মধ্যে যদি এই চারটি গুণ সবগুলাই পাওয়া যায়, ভালোর উপরে ভালো, কিন্তু একজনের মধ্যে তিনটা গুণ আছে, সৌন্দর্য আছে, সম্পদ আছে, বংশ গৌরব ভালো, কিন্তু দিনদারিত্ব নাই, নবীজি বলে ওটাকে দরকার নাই। তুমি দিনদারিত্বকে প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও। বাকি তিনটা যদি নাও থাকে, একটা সময় এই দিনদারিত্বের কারণে তোমার সংসার জীবনে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? গ্রামের ভাষায় বলে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। কিন্তু আফসোস, মুরব্বীদের কথার মধ্যে দেখেন কত হিকমত ছিল। সেজন্য একটা নেককার মেয়ে, সে যদি কালো হয় কিন্তু একটা সময় তার দ্বারা শান্তি আশা করা যায়। কিন্তু যদি যত সুন্দর হোক না কেন, দিনদারিত্ব যদি না থাকে, তাহলে একটা সময় ওই সংসার ছোটখাটো একটা জাহান্নামে পরিণত হয়ে যায়। সোজা কথায় প্রথম হক সন্তানের একজন দিনদার মা বিবাহ করার সময়। এজন্য যারা বিবাহ করেন নাই, খালি সুন্দর দেখবেন না, সম্পদ দেখবেন না, আগে দেখবেন দিনদারিত্ব ঠিক আছে কিনা। এরপরে যখন বিবাহ হয়ে যাবে, ওই মায়ের গর্ভে যখন কোনো সন্তান আসবে, এইবার মা সন্তানকে যদি একজন ভালো মানুষ হিসাবে পরিণত করতে চায়, সে সন্তানকে যেমন চায়, গর্ভ অবস্থায়, সন্তান পেটে থাকা অবস্থায় সে তেমন আচরণ করবে। কিন্তু আমাদের দেশে কি হয়, অনেক জায়গায় হয় যে সন্তান পেটে আসছে, এখন তো আর কাম কাজ দৌড়াদৌড়ি হবে না, দৌড়াই দৌড়াই তো চকরিয়া মার্কেটে যাওয়া যাবে না, একটা ব্যাপার সেবার আছে না, ঘরে বসে থাকতে হবে। এবার বলতেছে স্বামীকে যে, শোনো, তুমি যে ডিশের লাইন আইনা দিছো, এতে চ্যানেল হলো 20টা, এটা দেখে আমার পোষায় না, 9 মাস তোমার বাচ্চা পেটে নিয়ে বসে থাকতে হবে, আমার 200 চ্যানেল আছে, এরকম একটা ডিশের লাইন তুমি কিনে দিবা, ঠিক আছে? স্বামীও মগা, আচ্ছা ঠিক আছে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, তুমি বসে বসে শুধু সিনেমা দেখবা, তুমি নাটক দেখবা, তুমি বাইরে যাবা না, খবরদার। দিল কিনা, কি হলো বলেন? আমি বলতেছি না, মেডিকেল সায়েন্স কি বলে। মেডিকেল সায়েন্স বলে, একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, ওই মার চিন্তা, ধারণা, আখলাক যা আছে সব কিছুর প্রভাব ওই গর্ভের সন্তানের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। এখন দেখেন, ওই সময় যদি ওই মা একটু নিজেকে দিনের মধ্যে বেশি প্রবেশ করায়, আগে তো ব্যস্ততা, বাইরে যাওয়া লাগতো, এখন আর যায় না, এখন ওই সময়টা দুরূদ শরীফ পড়ে কাটায়, ইস্তিগফার পড়ে কাটায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, কোরআন শরীফটা পড়ে, কিছু দ্বীনি বই পড়ে, দ্বীনি বই পড়লো, কোরআন পড়লো, তার মন মেজাজ দেমাগ অন্তর এমনিতেই ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? দেখবেন মানুষ যা দেখে, তার মেধা
তার চিন্তা ওই জিনিসটা নিয়ে চিন্তা করে। মানুষ যা পড়ে তার ব্রেন ওইটা নিয়ে চিন্তিত থাকে। সে যখন দ্বীনি বই পড়বে, কোরআন পড়বে, সাহাবাদের জীবনী পড়বে, মহিয়সী নারীদের জীবনী পড়বে, তখন তার মন মগজ ওই পড়ার কারণে একটা প্রভাবিত হবে, আর ওই প্রভাব গর্ভের সন্তানের উপরে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ। আমেরিকার এক ডাক্তার, উনি অনেক গবেষণার পর একটা ফলাফল বের করেছেন এবং অনেকজন গর্ভবতী মহিলাদেরকে নিয়ে উনি একটা সেমিনার করছে। ওনার সেমিনারে উনি বলেছেন যে, শুনেন, আপনারা যারা প্রেগন্যান্ট, গর্ভবতী, আপনারা কেউ যদি চান যে আপনার সন্তান ভালো গান গাক, তাইলে আপনি নিজে গান গাবেন, নিজে গান শুনবেন। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হোক, আপনি সিনেমা দেখবেন, নিজে নিজে অ্যাক্টিং করবেন, অভিনয় করবেন, তাহলে আপনার ওই কর্মের প্রভাব আপনার সন্তানের মধ্যে পড়বে। কেন? ওই বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বলতেছে, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে প্রাণ পেয়ে যায়, মায়ের পেটের মধ্যে যখন সে প্রাণ পায়, একটা সময় ধারাবাহিকতার ক্রমান্বয়ে ওই মায়ের পেটের মধ্যে সে শ্রবণ শক্তিও পেয়ে যায়। তখন মা যখন কোনো কথা বলে আর যখন কোনো কথা শুনে, কোনো আওয়াজ হওয়া মাত্রই সন্তান মায়ের পেটের মধ্যে নিজের কানটাকে ওই মায়ের কথার দিকে লাগায় দেয়। মা যেটা শুনে, মার পেটের মধ্যে বাচ্চা সেটা শুনে, মা যেটা বলে বাচ্চা সেটাও শুনে। সুবহানাল্লাহ। এখন দেখেন, উনি এই গবেষণা করে বলতেছে আপনারা যেমন চান তেমন করবেন। এখন কেউ যদি চায় আমি আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো, আমি আমার সন্তানটাকে সিন্নি খাওয়া আশেকে রাসূল না, খাঁটি আশেকে রাসূল বানাবো, তাহলে সে দুরূদ পড়বে, কোরআন পড়বে, দ্বীনি কিতাবাদি পড়বে। ঠিক কিনা বলেন? আমরা ঘটনা শুনতাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন 4-5 বছর বয়স হলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ওনাকে নিয়ে চলে গেছে ওস্তাদের কাছে। এবার যায় বলতেছে, ওস্তাদ জি, আমার ছেলেটাকে একটু পড়ায়া দেন। স্বাভাবিক বাসায় একটু পড়ছে আর কি। এইবার স্বাভাবিক ওস্তাদ শুনতে চায়, বাসায় তুমি কি পড়ছো? এইবার ছেলেটাকে বলতেছে, পড়ো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছোট্ট বাচ্চা শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের থেকে পড়া শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা শুরু করে দিল, শেষ হয়ে গেল। এভাবে সূরা বাকারা শুরু, পড়তে পড়তে একেবারে 18 পারা শেষ করে ওই ছোট বাচ্চা তার তিলাওয়াত বন্ধ করেছে। হুজুর কয়, কারে নিয়ে আইছেন আপনি এই জায়গায়? এদিকে 18 পারার হাফেজ, আপনি হরে নিয়ে আইছেন আলিফ বা পড়াইতে, কাম কাজ আর বার নাই। মা অবাক হয়ে গেছেন। এক সময় মানুষ বলতো অসম্ভব, কিন্তু আজকে বিজ্ঞান বলে এটা সম্ভব। ঠিক কিনা বলেন? কারণ হুজুরদের কথা তো ভালো লাগে না, হুজুররা কইলে মনে হয় হুজুররা মনে হয় কাল্পনিক কথা বলে, আর যখন বিজ্ঞান ভূতের কথা কয় তখন বিশ্বাস হয়। কিন্তু কোরআন জিনের কথা বললেও বিশ্বাস করতে মন চায় না। এটা একটা নেগেটিভ মনোভাব নাস্তিক মুরতাদেরা আমাদের মুসলমানদের সমাজের মধ্যে ঢুকায় দিয়েছে। এটা কিভাবে হয়? এটা কিভাবে হয়? মা অবাক। ওস্তাদ বলে, কি ব্যাপার, আপনি কাকে নিয়ে আসছেন? ছেলে তো দেখি আপনার 18 পারার হাফেজ, একে নিয়ে আসছেন আমার কাছে আলিফ বা তাসা পড়াইতে। এবার মা একটু অবাক হয়ে গেল। মা বলে, না, আমার ছেলে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, কারো কাছে পড়ে নাই। ওস্তাদ চিন্তিত হয়ে গেলেন। এবার জিজ্ঞাসা করলেন, আপনি কি হাফেজা নাকি? মহিলা বলে, না, আমি তো হাফেজা নয়, তবে 18 পারার হাফেজা, আমি পূর্ণাঙ্গ হাফেজা নয়। তাহলে আপনার সন্তান তো আপনি যতটুকুর হাফেজা ততটুকুর হাফেজ, আপনি কি তাকে পড়ে শোনাইছেন নাকি? মহিলা বলে, ওস্তাদ জি, আমার পরিবারের কারণে আমার এক সময় বিয়ে হয়ে গেল, আমি 18 পারা হেফজ করতে পেরেছি। আমার এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে আসছে, তখন থেকে নিয়ে শুরু করি আমার সন্তান দুনিয়ায় আসার আগ পর্যন্ত কতবার যে 18 পারা খতম দিয়েছি আমার হিসাব নাই। এরপরে যখন আমি পবিত্র হলাম, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি পবিত্র হলাম,
আমি কোলে নিয়ে সন্তানকে দুধ খাওয়াই, যত সময় আমি তার সাথে থাকি অন্য কিছু বলি না, আমি শুধুই 18 পারা তিলাওয়াত করি, প্রতিদিন তিলাওয়াত করি। আমার সন্তান আমার পাশে বসে আমার তিলাওয়াতটা শুনে ওস্তাদ বললেন, হ্যাঁ তাহলে বুঝতে পেরেছি আপনি এই কোরআনের তিলাওয়াত করেছেন, আপনার সন্তান আপনার মুখে তিলাওয়াত শুনতে শুনতে আপনার এই ছোট নাবালক মাসুম বাচ্চা সেও 18 পারার হাফেজ হয়ে গেছে। সমাজে অনেক আছে দেখবেন গান শুনে মা বাপ মুখস্থ হয়ে গেছে, পোলা আছে না নাই, অভাব নাই। তাহলে আপনি মা কি করবেন, সব বাদ দিয়ে একটু কোরআন পড়বেন, তাহলে এই সন্তানের উপরে প্রভাব পড়বে। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে তার কিছু হক আছে। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। মায়ের পেটের মধ্যে একটা জগৎ এসেছিল, দুনিয়ার জগতে আসার পর দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো বাক্য তার কানে যাওয়ার পূর্বে তার কানের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আওয়াজ পৌঁছিয়ে দিতে হবে। যেখানেই হোক, বাড়িতে হোক আর হসপিটালে হোক, পুরুষ নাই মহিলারা ডান কানে আজান বাম কানে ইকামত দিবে। কি করে আমাদের দেশে, পোলা হইছে চকরিয়ার হসপিটালে, ফোন দিবে বাড়িতে মুয়াজ্জিন সাহেবরে রাত 3টের সময়। ইমাম মুয়াজ্জিনদের রাত 3টায় ডাকে কেন, কেউ মরলে ডাকে, ঠিক না? মনে করেন ফোন একজন দিছে, হুজুর হুজুর ওঠেন তো, হুজুর তো ফোন ধরে কে মরছে কে মরছে, কেদার মিয়া আপনার খালি মরলেই ফোন দেয় নাকি? তাই রাত 3টার সময় কি কেউ তাজা হইলে ফোন দিবেন আমাকে তো ওই সময় ডাকেন। ডাইকা 3টার সময় কি কয় যে হুজুর একটু আগে মারা গেছে, এখনো রাত 5 ঘন্টা বাকি, হুজুর আমার পোলাপন ঘরে ঘুমাইতে পারবে না, ওর বাপের লাশটা তাড়াতাড়ি এসে বের করেন। কাগলে গিয়ে কি করতেছেন চিন্তা করে দেখেন। আমি মরি আর আপনিই মরেন। রাত 3টার সময় মারা গেলে ইমাম মুয়াজ্জিনকে ডাক দিয়া বলবে তাড়াতাড়ি ঘরের থেকে বের করেন, অথবা ওই ঘর থেকে তারা বের হয়ে দরজা আটকায় আর এক রুমে গিয়ে বসে থাকবে, ঠিক কিনা বলেন? অথচ দেখেন এই স্ত্রী, এই সন্তান, এদের জন্য আমাদের কত ত্যাগ, কত পরিশ্রম, কত কষ্ট। তারা আমাদের না দেখলে ভালো লাগে না, আমাদের তাদেরকে না দেখলে ভালো লাগে না। শুধুমাত্র রূপটা বের হয়ে যাবে আর কি করবে, ভয়ে আমার কাছে আর আসবে না। রাত 3টার সময় ফোন দিছে মুয়াজ্জিন রে, কি হইছে? কয়েকটু আজান দিয়ে দেন। কিসের আজান দিব? এমনি জ্বালায় জ্বালায় বাসি না, আলে হাদিস রাত 3টার সময় ওইটা আজান দিয়ে ঝামেলা বাধায় দেয়। আপনি আবার এখন আজান দিতে কোন কেন? কয় আমার একটা ছেলে হয়েছে চকরিয়া হাসপাতালে, আজান দিয়ে দেন। তাইলে দেখেন হইল কই, খবর দেয় কই, আজান দেয় কই? আজান দিতে হবে কোথায়? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। এরপরে যখন 7 দিন বয়স হবে, মাথার চুলগুলো মুন্ডন করে চুলের ওজন সমপরিমাণ রৌপ্য অথবা স্বর্ণ অথবা যে কোনো একটার দাম সাদকা করে দিতে হবে। 7ম দিন সুন্দর একটা নাম রাখবে, যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। কিন্তু আমাদের দেশের ডাক নাম রাখে কি, রনি, জনি, টনি, সুমন, আছে না? 2-4 জনই জায়গা থাকতেও পারে। চিন্তা করতে হুজুর বলে কি? দেখেন এই নামগুলা ধর্মীয় পরিচয় বহন করে না। রনি নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার আছে, জনি নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার আছে, সুমন নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার আছে। একজন মুসলমানের নাম হবে যেই নাম বলার সাথে সাথে তার ধর্মীয় পরিচয় আর বলা লাগবে না, ঠিক কিনা বলেন? সেজন্য নবীজি আমার বলেন আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এলাকায় আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি, আপনি আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, এর সাথে আব্দ যোগ করে রেখে দেন। আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, আব্দুস সবুর, আব্দুস সত্তার, আব্দুস সামাদ, আছে না নাই? এই ধরনের নাম যদি কোনো বাপ মা রাখে যে আব্দুর রহিম, আব্দুল খালেক, ডাকার সময় আমরাও সাবধানতা অবলম্বন করব। শুধু রহিম, শুধু খালেক, শুধু মালিক ডাকবো না। আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল খালেক ডাকবো, ডাকা যাবে না? আমরা তো ওইটাও ডাকি না। আপনাকে চিটাগাঙ্গা নোয়াখাইলা 2-3 জায়গায় আছে এরকম, ও খালেক কে গায়, খালেকটাও ঠিক মতো কয় না, কি কয়, ওই মালিক কে গায়, খন্ডে গিয়েও দে, এরকম বলে না। কারো নাম
এভাবে তেড়া বেঁকা করে ডাকতে হাদিসে মানা করা হয়েছে। সাবধান, সুন্দরভাবে নাম ডাকতে হবে, নামকে ব্যঙ্গ করে ডাকা যাবে না। আল্লাহ নবী এক হাদিসে মানা করে দিয়েছে, সাবধান, এটা আমরা করব না। সেজন্য সুন্দর একটা নাম হবে, যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। এরপরে সপ্তম দিন ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবে। মনে রাখবেন, বুজুর্গানে দিন কত সুন্দর কথা বলেন। আকিকা একটা সুন্নাত, ছেলে হলে 1টা, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল দিয়া দেওয়া আর একটা সুন্নত। 7 দিন না পারলে 14 দিন, না পারলে 21 দিনে দেওয়া সুন্নত। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? সপ্তম দিন আপনি আকিকা দিয়ে দিবেন, আপনার ছেলে হইছে কিন্তু 2টা খাসি কেনার অ্যাবিলিটি নাই, আপনি 1টা দিয়েই সপ্তম দিন আকিকা দিয়ে দিবেন। আপনার সপ্তম দিন অ্যাবিলিটি হলো না, 14তম দিনে দেন, 21তম দিনে দেন। আপনার এখন দেওয়ার সামর্থ্য নাই, অ্যাবিলিটি নাই, আপনি পরে যখন খুশি তখন দেন। কিন্তু কিছু মানুষ সেই সময় মতো সামর্থ্য থাকার পরেও, সপ্তম দিন আকিকা দেওয়ার অ্যাবিলিটি থাকার পরেও গাফলতি করে এই চিন্তা করে যে আকিকাটা কোরবানির সাথে দিয়ে দিব। আছে না এরকম? এ কাজ আমরা করব না। আমলের ক্ষেত্রে আমরা সর্ব অবস্থায় সুন্নাহর উপরে আমল করব। আমলের ক্ষেত্রে কিসের উপরে করব? যদি কোনো ইনকেস ছুটে যায় তাইলে আমরা জায়েজের কাছে যাব, আগে থাকবে সুন্নাত। সেজন্য সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নাত। 2টা নাই, ছেলের জন্য 1টা দিয়ে আপনি দিয়ে দেন, শেষ। কিন্তু আমরা ইচ্ছা করে বিলম্ব করি, এটা করব না। কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া সুন্নাত না, জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। যারা বলে যে দেওয়া যাবে না, তাদের এটা ভুল। আর যারা দেওয়া যাবে এই চিন্তা কইরা ইচ্ছা করে বিলম্ব করে, তারাও ভুল কাজ করে। কথা বুঝেছেন? ব্যালেন্স থাকতে হবে প্রত্যেকটা জিনিসের মধ্যে। আবার আকিকা দিয়ে ব্যবসার নিয়ত করব না। কিন্তু আপনাদের এলাকায় করে এই ব্যবসা, আকিকা দিয়ে ব্যবসা করে না? গরু একটা জব দিয়াইয়া, দাওয়াত দেওয়াইয়া, সুন্দর মতো আটকাইয়া খাওয়াইয়া, এক পাশ খোলা, পালাবা কোথায় টাকা না দিয়া। আসেনি সিস্টেম? এটা কমিউনিটি সেন্টারের মধ্যে এরকম নিয়ে খাওয়ায় না? এই ধরনের বিজনেস করার চেষ্টা করব না। তাহলে গেল সপ্তম দিন আমরা অ্যাবিলিটি থাকলে আকিকা করব। এরপরে বাচ্চাটা যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিব, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। কারণ একটা সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া আর মা বাবার কাছ থেকে দ্বীনি শিক্ষা পাওয়া ওই সন্তানের অন্যতম একটি হক। এই জায়গা কি এই সমস্যা আমাদের? আমরা আমাদের সন্তানদেরকে তাদের হক যে দ্বীন শিক্ষা পাওয়া আমার মাধ্যমে, এটার গুরুত্বই দেই না। কেমন করে আমাদের সন্তান আমাদের হকগুলো আদায় করবে? দেখেন পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমান, সূরা লোকমানের মধ্যে হযরত লোকমান তার সন্তানদেরকে অনেকগুলা সু উপদেশ দিয়েছেন। হযরত লোকমান কিন্তু নবী নয়, তিনি একজন আল্লাহওয়ালা, একজন হিকমতওয়ালা, প্রজ্ঞাওয়ালা একজন মানুষ। কিন্তু লোকটার নাম সহকারে এবং সন্তানদেরকে যেই নসিহতগুলা করেছেন, সেই নসিহত সহকারে আল্লাহ তাআলা তার নামেই একটা সূরা নাজিল করেছেন, সূরা লোকমান। সূরা লোকমানের মধ্যে হযরতে লোকমান তার সন্তানদেরকে নসিহত করতেছেন। কি নসিহত? আল্লাহ তাআলা বলেন, হযরতে লোকমান তার সন্তানদেরকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথমেই হযরত লোকমান বলতেছে, আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক হলো মহা অন্যায়, মহা জুলুম। তাহলে প্রথমেই সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাই দিচ্ছে হযরত লোকমান। ধারাবাহিকভাবে যে উপদেশগুলো ছিল আল্লাহ সেগুলো বলার কথা, কিন্তু মধ্যে আল্লাহর একটা কথা বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি। আল্লাহ যেটা ওসিয়ত করে সেটা ফরজ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন।
আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছে। কি ওসিয়ত? সন্তান ছেলে যদি হয় মেয়ে যদি হয় সম্পদ কতটুক পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এইখানে যে বন্টননামা দিয়ে দিয়েছেন, দুইটা কন্যা যা পাবে একজন ছেলে তাই পাবে। এই যে ফর্মুলা, এই যে নির্দেশ, এটা কার? আল্লাহ ওসিয়ত শব্দ ব্যবহার করছে এখানে। এটা ফরজ, এটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। যারা ইসলামের স্পষ্ট বিধান, কোরআনের স্পষ্ট বিধান পরিবর্তন করার জন্য বলে নারী পুরুষের সর্বক্ষেত্রে সমান অধিকার চাই, এই সম্পদের ক্ষেত্রেও কোরআনেরটা না মেনে করতে চায়, যদিও দৃষ্টিকোণ থেকে তাদের মানুষরে বুঝাইতে চায় যে হায় রে, আমরা তো ইনসাফ চাইতেছি, পুরুষও যা পাবে নারীও তাই পাবে, কিন্তু আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে দিয়েছেন সেখান থেকে বিন্দু পরিমাণ ডাইনে বামে করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, সে কথাই আল্লাহ বলছে অবশ্যইনাল ইনসাফ। আমি মানুষদেরকে এই বিষয়ে ওসিয়ত করতেছি তথা অর্ডার দিচ্ছি, ফরজ করে দিচ্ছি, মানুষেরা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা তো এখানে হযরত লুকমানের সন্তানদের প্রতি নসিহতগুলো বর্ণনা করতেছিলেন, কিন্তু এর মধ্যে আল্লাহ এই কথাটা বললেন কেন? মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যেই বাবা মা তার সন্তানদেরকে আল্লাহর পরিচয় জানায়া দিবে, দ্বীনের পরিচয় শিখাবে, ইসলামের আদর্শে আদর্শিত করবে, এই সন্তানের হকটা আদায় করবে, অবশ্যই আশা করা যায় ওই সন্তান তার মা বাবাকেও বার্ধক্যকালে ফালায়া দিবে না। সেজন্য সন্তানদেরকে প্রথমে শিখাবো দ্বীনি শিক্ষা। ঠিক না? আমাদের কত সহজ, আমরা যদি এখন আমাদের ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, ডাক্তার বানাতে চাই, যাই বানাতে চাই না কেন, আমি যদি তার জীবনের শুরুর শিক্ষাটা নুরানি মাদ্রাসায় দিয়ে দেই, ওইখানে যদি 3-4 বছর সে পড়ে, সে ইংরেজি শিখবে, বাংলা শিখবে, সব শিখবে, পাশাপাশি নিজে দ্বীনের উপরে চলতে যা দরকার, ও বড় হওয়ার পরে ওর সন্তানদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার জন্য যতটুকু ইলম দরকার, জ্ঞান দরকার, এই নুরানি মাদ্রাসা থেকে ওই বাচ্চাটা শিখে যাবে। এরপরে 4-5 পাস করার পর আপনি তারে হাই স্কুলে দেন, কিন্তু এই 5টা বছর মাদ্রাসায় পড়ার কারণে তার ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ও কখনো নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। ঠিক কিনা বলেন? আর যদি না দেন, না পড়ান, তাইলে কিন্তু হক নষ্ট করলেন সন্তানের। ও বড় হইয়া ওই যে সেই কাকার গল্প কইছি না, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিদেশে 10 তলা বাড়ির মালিক হবে, কিন্তু আপনাকে নাপা কেনার টাকাও দিবে না। আপনার মনের আশা তো ওইটা, ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনি তো আর দিনদার হবে এই নিয়ত করেন নাই। আপনার যদি নিয়ত থাকতো যে আমার ছেলে ডাক্তার হবে, তবে দিনদার ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হবে দিনদার ইঞ্জিনিয়ার, তাইলে আপনি দিনদার আগে, ইঞ্জিনিয়ার পরে, তাই না? তাইলে আপনি আগে ওরে দিনদার বানাইতেন, এরপরে ইঞ্জিনিয়ার বানাইতেন, তাইলে বুড়াকালে আপনার আর কষ্ট হইতো না, আরামে শীতের দিন গরম মেশিন চালায় দিত, আরামে বসে থাকতেন। আর এখন নাপা ট্যাবলেটও পাওয়া যায় না। সেজন্য সন্তানকে প্রথম দ্বীন শিক্ষা দিতে হবে, এরপরে যা করেন করেন, অসুবিধা নাই। এরপরে যখন এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আর 5-7 মিনিট 10 মিনিট আর বেশি কষ্ট দিব না। এইবার ওই ছেলেটা, মেয়ে হোক আর ছেলে হোক, ওর বয়স যখন, ছেলের বয়স যখন 7 বছর হবে, নবীজি বলেন 7 বছর হলে তোমরা সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছর বয়স হলে নামাজের জন্য প্রহার করো, খানা বন্ধ করে দাও। কিন্তু যদি আপনার ছেলেটা 4-5 বছর বয়স থেকে নুরানি মাদ্রাসায় যায়, আমার দিল এই সাক্ষী দেয়, নামাজের ব্যাপারে আপনার আর টেনশন করা লাগবে না, কারণ ও তো 4-5 বছর বয়সে পাক্কা ইমামতির যোগ্যতা অর্জন করে যাবে। যেসব মাদ্রাসায় মাঝে মধ্যে যদি বার্ষিক সভা মাহফিলে যান, দেখবেন নুরানির ছেলেদেরকে দিয়ে, এই 3-4 বছরের ছেলে কত সুন্দর জানাজা পড়ায়, নামাজ পড়ায়, 2 রাকাত নামাজে 60টা মাসালা সুন্দরভাবে। তাইলে নামাজের জন্য ওরে জোর করাও লাগবে না, পিটানোও লাগবে না, খানা বন্ধ করানোও লাগবে না। আপনার বড় একটা দায়িত্ব ওই নিজের থেকেই পালন করে দেবে। এরপরে যখন সন্তানটা বালেগা হবে, মেয়ে যখন বালেগা হবে, যখন তার ব্যাপারে আপনার কাছে বিবাহের প্রস্তাব আসবে, আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার সময়
আগে দেখে পোলা কি কামটা করে, কি ব্যবসা করে, কয়টা গাড়ি আছে, বাড়ি আছে, কোন দেশে থাকে, এইগুলা আগে দেখে বাপ, ঠিক না? এক মুরব্বী মসজিদে তাবলিগের বয়ান হয় না, বয়ান করতেছে, বয়ান করার সময় বলতেছে, রে ভাই আমাদের খাওয়ায় কে? জোরে বলেন কে খাওয়ায়? এটা আমাদের ইয়াকিন, বিশ্বাস, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, তাইলে দুনিয়ার কোনো টেনশন নাই, আমাদেরকে সব আল্লাহ দিবে, কোনো চিন্তা নেই। এখন এক যুবক এই বয়ান শুনে চিন্তা করছে, হায় রে, খাওয়ানোর চিন্তায় তো বিয়াই করতে পারতেছি না, তাহলে হাজী সাহেবের তো শুনলাম একটা মাইয়া আছে, আর ওনার তো টেনশন নাই, তাইলে ওনার যেহেতু ইয়াকিন ঠিক আছে, তাইলে আমি বেকারের সাথে একমাত্র উনি মেয়েটা বিয়ে দিতে পারে। বয়ান টয়ান শেষ করে হাজী সাহেব মসজিদের বাইরে গেছে, যুবকটা যায় বলতেছে, চাচা নামাজ কালাম তো পড়ি, আল্লাহর রহমতে সব ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে, তো বিবাহ তো করতে পারতেছি না চাচা। কেন? করো, পছন্দ হয় নাই কেউ রে? বলে আপনার মেয়েটারে পছন্দ, বিয়া দেন। ওই কাম কাজ নাই, কিছু নাই, ঘুরো ফিরো আর খাও, বেকার মানুষ, আর আমার মেয়ে বিয়ে করতে চাও? চাচা একটু আগেই না আপনি বললেন আল্লাহ খাওয়ায়, অবস্থা হলো আমাকে ওইটাই। আমরা মেয়ে বিবাহ দেওয়ার সময় যত বুজুর্গ আর মোর্শেদে কামেল পীরে মোকাম্মেল হই না কেন, যখন কোনো ছেলে বিবাহের প্রস্তাব দেয় আগে খুঁজিও কি করে, কি করে, কামাই কত, বাড়ি আছে নাকি, গাড়ি আছে নাকি। ছেলে যদি দিনদার হয় আমরা বিবাহ দেই না, কিন্তু নবীজি কি বলেন, যখন তোমাদের কারো মেয়ের ব্যাপারে এমন দিনদার পুত্রের, দিনদার ছেলের সম্বন্ধ আসে, তোমরা তাকে ফিরাইয়া দেও না। তোমার যদি অ্যাবিলিটি থাকে, তোমার মেয়ের স্বামী তোমারই তো কাছের মানুষ, তোমার মেয়েই তো তার কাছে সুখে থাকবে, প্রয়োজনে তুমি তাকে 2 লক্ষ টাকা হাদিয়া দাও, কর্জে হাসানা দাও। কিন্তু বিবাহের সময় তো এত অঞ্চলের মানুষগুলা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ আর সিলেট বিভাগের মানুষগুলা, মেয়ে যখন তার শ্বশুর বাড়ি যায় 1 ট্রাক ফার্নিচার দিয়ে পাঠায়, খরচ হয় 5 লাখ, দেয় না? আপনাকে এলাকায় একটু কম দিলেও দেয়, এইটা না দিয়ে উপায় নেই, এটা দেন আপনারা। এখন বলেন, আপনি 5 লাখের ফার্নিচার না দিয়ে একটা দিনদার বেকার ছেলেরে 5 লাখ দিয়ে বলেন, বাপ তুমি ব্যবসা করো, আমরা তোমার সাথে আছি, টেনশন নাই, তুমি দিনের উপরে চলো, ব্যবসা করো, প্রতিষ্ঠিত হও। কি হবে জানেন? আপনার এই মেয়েটা ওই 5-10 লাখের ফার্নিচার যারে দিছেন, ও প্রথমবারেই তো ওই 5 লাখের ফার্নিচার পাইয়া ওর হাত তিমি মাছের মতো হয়ে গেছে। ও মনে করবে প্রথমবার এই শ্বশুর যখন 5 লাখ দিছে, শ্বশুরের তো আরো আছে, ওর হা দিন দিন বাড়বে। আপনার মেয়েকে চাপ দিবে, যে বাপের বাড়ি থেকে আনতে 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 যৌতুকের অভিশাপ, সংসারটা ওই মেয়েটার জন্য একটা জাহান্নাম হয়ে যাবে। ওই মেয়েটা আপনার বাবা মার চেহারার দিকে তাকায়া ওই জালেম স্বামীর অত্যাচার সহ্য করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি একটা দিনদার ছেলের খোঁজ খবর নিতেন, আখলাক কেমন, দিনদারিত্ব কেমন, কিন্তু গরিব, আপনি ওই 5 লাখের ফার্নিচার না দিয়ে তারে 5 লাখ দিয়ে যদি বলতেন, বাবা এই যে দোকানটা দিলাম, ব্যবসা করো, তুমি স্বাবলম্বী হও, আমার মেয়েরে নিয়ে সুখে থাকো, আপনার মেয়ে হয়তো 3 বেলা অনেক দামি তরকারি দিয়ে খাইতো না, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করে আপনার মেয়ে একটা জান্নাতি পরিবেশে এসে থাকতে পারতো, ঠিক কিনা বলেন? সেজন্য বিবাহ দেওয়ার সময় আল্লাহ নবী বলেন, যখন কোনো নেককার সম্বন্ধ আসে তোমরা ফিরাইয়া দিবা না, যদি ফিরাইয়া দাও কি হবে? দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? ইফটিজিং হবে, পরকিয়া হবে, ধর্ষণ হবে, ব্যভিচার হবে। ওইটারে নবী ওই ভাষায় বলছে। বিবাহ তো কঠিন হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। সেজন্য আপনি যখন কন্যার বাবা, আপনার সর্বশেষ দায়িত্ব হলো কন্যাটাকে একটা দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া। এবার আপনার হকটা শেষ হলো। এরপরে যদি আপনার মেয়ে বদকার হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, এর কারণে কিয়ামতে আপনি দায়ী হবেন না, কারণ আপনি তার হকগুলো সব আদায় করেছেন। এবার ছেলেটা হলো যুবক। আমাদের দেশে আমরা মনে করি মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, আর ছেলের দায়িত্ব হলো নিজে স্বাবলম্বী হয়ে বিবাহ করা। কিন্তু আল্লাহ তাআলা এমনটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ। চমৎকার এক কথা আল্লাহ তাআলা দুনিয়ার অভিভাবকদেরকে বলতেছে, তোমাদের অধীনস্থ যারা আছে, নেককার সালেহ, বিবাহিত অবিবাহিত যারা আছে, প্রাপ্তবয়স্ক,
ছেলে হোক মেয়ে হোক দাস হোক দাসী হোক, তোমাদের দায়িত্ব হলো তোমাদের অধীনস্থ এরকম যারা বিবাহ উপযুক্ত আছে, আনকিহু, তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। অভিভাবকদেরকে আল্লাহ বলতেছে কি তোমরা বিবাহ দিয়ে দাও। যুবকদের আল্লাহ বলেন নাই যে তোমরা বিবাহ করো। নবীজির এক হাদিস আছে, সেটা পরের কথা, কিন্তু আল্লাহ অভিভাবকদেরকে কি বলছে? তোমরা তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত তাদের বিবাহ দিয়ে দাও। এখন অভিভাবকরা যুবক বিবাহের বয়স হওয়ার পরেও বিবাহ দেয় না কেন? বলে বিবাহ করে খাওয়াবে কি, একথাই তো বলে নাকি, বিবাহ করে খাওয়াবে কি। মনে রাখবেন, একটা ছেলে যৌবনে পদার্পণ করার পর সে যদি যৌবনের তাড়নায় কোনো অপরাধ করে, এই অপরাধের গোনার একটা অংশ তার বাবা তথা তার অভিভাবকের আমলনামায় এমনিতেই চলে যাবে, ওই অভিভাবক যত বুজুর্গ হোক না কেন। সেজন্য প্রত্যেকটা অভিভাবকের সতর্ক থাকা দরকার। বালেগ হওয়ার পরে ছেলেদেরকে বিবাহ দিয়ে দেন। এখন বিবাহ একটা ইবাদত। বিবাহ কি বলেন? ইবাদত। বিবাহ কোনো সামাজিক বন্ধন শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। নবীজি বলতেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফেরায় নিল সে আমার দলভুক্ত নয়। আর সুন্নাতটাই ইবাদত। সুন্নাত কি বলেন? ইবাদত। বলেন, ইবাদতটার পদ্ধতি হলো সুন্নাত, আর সুন্নাতগুলাও কি? ইবাদত। তাইলে এই বিবাহটা সুন্নাত আবার ইবাদত। তাইলে যে কোনো ইবাদত করতে হয় কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এবার নিজের একটু ক্যালকুলেশন করেন, আপনাদের এলাকায় আপনারা বিবাহ শাদী কার তরিকায় দেন? নবীজির তরিকায় দেন? মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে প্রত্যেক জায়গায় ইসলামের বিরুদ্ধাচরণ আমরা করি। এক জায়গায়ও ইসলাম নাই। মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে একবারে বিবাহের শেষ পর্যন্ত সব জায়গায় সুন্নাতের পর খেলাফ। তাইলে এই বিবাহ ইবাদত সুন্নাত পদ্ধতি বাদ দিয়ে হিন্দুয়ানা রীতি ধরলেন, আপনি গায়ে হলুদ দিলেন, কি ফিরানি মেরানি কত কিছু আপনাকে দেশে আছে, এটি করলেন। বলেন, এই বিবাহের পরে আল্লাহর রহমত আশা করা যায়? আরে এরকম বিবাহ করতে যায় তো তুমি সুদের লোনই উঠাবা, তুমি সুদের ঋণে জর্জরিত হবা। কিন্তু তুমি যদি সুন্নাত তরিকায় বিবাহ করতা তোমার খরচ কম হইতো। আল্লাহর নবী বলেন, যেই বিবাহে খরচ কম সেই বিবাহের মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি, মাইয়ের বিয়ে যদি খরচ কম হয় মানুষে কি কইব? এইভাবে বুক ফুলায় বলে, আমার মেয়ের বিবাহে 15 লক্ষ টাকা খরচ হয়েছে, ছেলের বিবাহে এত টাকা খরচ করছি। অথচ নবী বলেন, যেই বিবাহে খরচ কম সেই বিবাহে বরকত বেশি। সেজন্য ইবাদতের পদ্ধতি হলো আল্লাহর রাসূলের। এই বিবাহ আল্লাহর রাসূলের পদ্ধতিতে করতে হবে। যদি বিবাহ আল্লাহর রাসূলের পদ্ধতিতে ইবাদতের নিয়তে করা হয়, তাইলে আল্লাহর ওয়াদা, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, এর বিবাহ দাও। এই বিবাহটা যদি সহিহ পদ্ধতিতে হয়, আল্লাহ তাআলা বলেন, ও যদি গরিবও থাকে আমি আল্লাহ ওকে ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ। এগুলা পিতার হক, পিতা সন্তানের হক, যেগুলা সে তার পিতার কাছে পাবে। এই হকগুলা যেই পিতা আদায় করে নাই, আর আল্লাহ না করুন ওই সন্তান যদি কিয়ামতের দিন জাহান্নামী হয়, ওই সন্তান জাহান্নামে যাওয়ার আগে ওর বাপকে টাইনা ধরে আগে জাহান্নামে নিবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচানোর সর্বাত্মক প্রচেষ্টা করো শরীয়ত যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার আলোকে। কোন জাহান্নাম থেকে বাঁচাবা? এটা তাফসীর। কোন জাহান্নাম থেকে বাঁচাবা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওইখানে রুক্ষ কঠোর হৃদয়ের কঠোর স্বভাবের রুক্ষভাষী একদল ফেরেশতা আছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, যারা আল্লাহ তাআলার আদেশের নাফরমানি করে না, বরং ওয়াফআলুনা মা ইউমারুন, তারা যা করছে, আদিষ্ট হয়েছে, নির্দেশপ্রাপ্ত হয়েছে, সেগুলো যথাযথভাবে তারা পালন করে। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল মানুষ, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। বাবাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, নেতাকে তার কর্মীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেজন্য আমি যদি আমার সন্তানের, আমার পরিবারের হকগুলো আদায় না করি, কিয়ামতের দিন আল্লাহ না করুন ওই যে বান্দার হক নষ্টকারী,
ওর মতো অবস্থা আল্লাহ না করুন আমারও হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সব ধরনের বান্দার হক আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি